दिनम गे हानते नाते खोना आदिवासी हर चेतान रिडज रडज नाहाचार सासेद रे खबर नामोग कना एकेन सासेद नाहाचार सुमुंग दो बांग गज हको गजचोग कना ने बारपे दिन मांग पश्चिम बांगला पनत बांकुड़ा जिला रानीबाद थाना एलाकारेन सनातन मोदी nyutuman हर दिक्कु होतेते दाल तोलो चलेना मेनखान नित हाबिज हों दादाल हर को बांग को साब आकाद कोआ ओना होतेते पारमेन मोड़े माहित हिलो भारत जागत माजी पारगाना महल बांकुड़ा जिला खातड़ा रानीबाद ब्लक कमिटी सावते आदिवासी एकता मंच मिट जुगुते झिलिमिली पुलिस फाड़ी रे मिट डेपुटेशन को सापड़ा लेदा चलो एनखान ओना डेपुटेशन तायम बांकुड़ा जिला गोडेत मानतान विप्लव सोरेन चेद एमेन केदा आंजम लेगे बोन एलाकार भूमिपुत्ररा आज के सकाल थेके जे विषयटाके सामने रेखे एखाने एसছে एलाकार मानुषजन एखानकार सुधी बासिंदा पथ चलती जनगण एवं पुलिस प्रशासनेर बंधुरा पुलिस आधिकारिक যে বিষয়টাকে সামনে রেখে আজকে আপনাদের সামনে আমরা এসেছি যে জায়গায় দাঁড়িয়ে আমরা কথাবার্তা বলছি যেখানে দাঁড়িয়ে এখানকার আদিবাসী মানুষরা তাদের কথাবার্তা বলছে এই এলাকাটাকে আমরা জঙ্গলমহলের গর্ভগৃহ মনে করি এই এলাকাটাকে আমরা জঙ্গলমহলের গর্ভগৃহ মনে করি সেই জঙ্গলমহলের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য এই জঙ্গলমহলের যে ঐতিহ্য শান্তিপূর্ণ সহাবস্থান জঙ্গলমহলের যে সাংস্কৃতিক বৈশিষ্ট্য পারস্পরিক মেলবন্ধন আজকে এই এলাকায় এই রাওতলা এলাকায় সেই শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বাতাবরণে কোথাও যেন কলঙ্ক লেগেছে বলে আজকে আমরা এখানে এসেছি আমরা দেখতে পাচ্ছি এখানকার ভূমিপুত্রদের যে সাংবিধানিক অধিকার এখানকার ভূমিপুত্রদের যে গণতান্ত্রিক অধিকার এখানকার ভূমিপুত্রদের যে বুনিয়াদী অধিকার সেই অধিকারে আজকে কিছু এই এলাকার রাজনৈতিক মদতপুষ্ট দাদা দিদিরা সেই অধিকারে হস্তক্ষেপ করছে আজকে গভীরভাবে উদ্বেগের বিষয় আজকে গত 11ই ফেব্রুয়ারি কোন 11ই ফেব্রুয়ারি যে 11ই ফেব্রুয়ারি বীর শহীদ তিলকা মাঝির জন্মদিন সেই তিলকা মাঝির জন্মদিনে রোকলাপাড়ার সনাতন মোদি তাকে মার খেতে হলো কিসের জন্য নিজের বুনিয়াদী জায়গার উপর নিজের রায়তি জায়গার উপর নিজের রেকর্ডভুক্ত জায়গার উপর অবজেকশন করার জন্য আজকে ভাবুন জঙ্গলমহল এলাকার অবস্থাটা ভাবুন জঙ্গলমহলের সংস্কৃতিটা কোন জায়গায় গেছে জঙ্গলমহলের শান্তিপূর্ণ পরিবেশে কারা আজকে আঘাত করছে আজকে ভেবে দেখার দরকার আছে আজকে আমার জায়গা আমার রায়তি জায়গা আমার রেকর্ডভুক্ত জায়গা সেই জায়গাতে আমার অনিচ্ছায় সেই জায়গাটা অন্যেরা দখল নেবে আমাকে উচ্ছেদের হুমকি দেবে আমাকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেবে আজকে জঙ্গলমহলে সেই কালচার শুরু হয়েছে তার জন্যই সেই নোংরামির বিরুদ্ধে প্রতিবাদ করতে সেই নোংরামির বিরুদ্ধে বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধিক্কার জানাতে এলাকার আদিবাসী মানুষরা এখানে উপস্থিত হয়েছে আজকে আরো গভীর উদ্বেগের বিষয় এখানে পুলিশ প্রশাসন আছে এখানে ঝিলিমিলি পুলিশ ফাঁড়ি আছে আজকে সাংবিধানিক নিয়মে এই পুলিশ প্রশাসনকে রাখা হয়েছে কিসের জন্য এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এলাকায় সাংবিধানিক অধিকারটা যাতে ঠিক থাকে এলাকার নাগরিকরা যাতে শান্তি সম্প্রীতির বাতাবরণে ঠিক থাকে তার জন্য এদিকে রাখা হয়েছে আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি আজকে দেখতে পাচ্ছি সেই ঘটনায় অভিযুক্তরা আজকে জনৈক সাধন দাস ভাস্কর দাস মানব দাস তার সাথে আরো 7 জন তাদের মধ্যে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর 3 জন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে আজকে পুলিশ প্রশাসনের এই যে অপদার্থতা আজকে পুলিশ প্রশাসনের যে নিষ্ক্রিয়তা সেই নিষ্ক্রিয়তা বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা আমরা পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাইছি যে এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার যে দায়িত্ব আপনারা নিয়েছেন এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার যে দায়িত্বটা নিয়েছেন সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করুন আজকে গভীর উদ্বেগের বিষয় আমার আদিবাসী মা বোনেরা আমার আদিবাসী দাদা ভাইরা আমার আদিবাসী গুরুজনেরা
এই এলাকায় আমরা দীর্ঘদিন শান্তি শৃঙ্খলা সম্প্রীতির মধ্যে বসবাস করছি, আমরা নিজেরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। এই পরিস্থিতিতে আজকে গভীরভাবে উদ্বেগের বিষয়, আমরা আইন প্রশাসনকে অত্যন্ত শ্রদ্ধা করি, সংবিধানকে অত্যন্ত শ্রদ্ধা করি, পুলিশ প্রশাসনকে অত্যন্ত মান্যতা দিই, আইনটাকে অত্যন্ত সম্মান জানাই। কিন্তু আজকে এই আদিবাসী মানুষরা মনে হয় গণতন্ত্রকে অত্যন্ত বেশি সম্মান করে দেখছে, গণতন্ত্রকে অত্যধিক বেশি আমরা সম্মান জানাচ্ছি, গণতন্ত্রকে অত্যধিক বেশি আমরা মান্যতা দিচ্ছি, গণতন্ত্রের স্তম্ভগুলোকে অত্যন্ত আমরা শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু আজকে ভেবে দেখুন যে সাধারণ আদিবাসী যুবক তার জায়গা রক্ষার জন্য, তার স্ত্রী তাকে সহযোগিতা করার জন্য আজকে আদিবাসী সমাজের সেই যুবক এবং তার স্ত্রীকে আজকে মারপিট করা হলো। আজকে অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আজকে অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? আজকে আমি পুলিশ প্রশাসনের কাছে যে বার্তাটা দিতে চাইছি, পুলিশ প্রশাসনকে জানিয়ে দিতে চাইছি, এই আদিবাসী মানুষরা কিন্তু অত্যন্ত সংবেদনশীল, এই আদিবাসী মানুষরা অত্যন্ত সেন্টিমেন্টে ভরা। আগামী দিনে এই মানুষগুলোই কিন্তু রিয়াকশন দেবে। আপনারা অ্যাকশন দেখেছেন, কিন্তু রিয়াকশনটা এখনো দেখাননি। আজকে নিউটনের তৃতীয় সূত্র আমরা এখনো প্রয়োগ করিনি। প্রত্যেক ক্রিয়ার ওই বিপরীত প্রতিক্রিয়া থাকবে। আমি ওই সাধন দাসকে জানিয়ে দিতে চাইছি, আপনারা অ্যাকশন শুরু করেছেন, আমরা কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রিয়াকশন দেখাইনি। কিন্তু আগামী দিনে সাধন দাসের যে দুষ্কৃতিকারী কাজ, আগামী দিনে সাধন দাসের যে এই নোংরামির বিরুদ্ধে আগামী দিনে কিন্তু রিয়াকশন দেখাতে আমরা বাধ্য থাকবো। তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আজকে অবাক হয়ে যাবেন, আজকে এই দাদা দিদিরা কোথায় থাকে? আদিবাসী মানুষদের ইস্যুতে, আজকে আদিবাসী প্রেমে এত মত্ত ওরা, আদিবাসীদের স্নেহে এত মত্ত ওরা, আদিবাসী ভালোবাসায় এত মত্ত ওরা। আর আদিবাসীদের গায়ে হাত তুলতে এদের লজ্জা করে না, আদিবাসীদের মাদের শ্লীলতাহানি করতে এদের লজ্জা লাগে না। এইসব দুষ্কৃতিকারীকে আগামী দিনে এই জঙ্গল মহল থেকে তাড়িয়ে ছাড়া করতে হবে। আজকে শপথ নিতে হবে। কে সাধন দাস? কত বড় নেতা? কে সাধন দাস? কত বড় নেতা? তার ইতিহাসটা কি আজকে জানার দরকার আছে। এইরকম সাধন দাস আজকে জঙ্গল মহলের মানুষের উপর অত্যাচার করবে, মধ্যযুগে বর্বরতায় অত্যাচার করবে, আর এখানকার বুনিয়াদী মানুষরা এখানকার ভূমিপুত্রতা মেনে নেবে, এটা যেন কেউ না মনে করে। আমি সাধন দাসকে জানিয়ে রাখছি, আপনি তো দুষ্কৃতী, সমাজসেবীর মুখোশ পরে দুষ্কৃতি করেন, সমাজসেবীর মুখোশ পরে দুষ্কৃতির কাজ করেন। আপনি দুষ্কৃতির ভাষাটা ভালো বোঝেন, আপনি গণতন্ত্রের ভাষা বোঝেন না। আপনাকে দুষ্কৃতীদের ভাষায় আগামী দিনে আমরা জবাব দেব, তার জন্য প্রস্তুত থাকুন। আপনি প্রস্তুত থাকুন, দুষ্কৃতির ভাষায় আপনাকে আমরা জবাব দেব। ফার্দার যদি কোনো আদিবাসী পরিবারের গায়ে যদি কোনো হাত পড়ে এলাকায়, শুধু সনাতন মুদি না, কোনো সাঁওতাল না, কোনো কোডা না, কোনো ভূমিজ না, কোনো আদিবাসী পরিবারের গায়ে যদি কোনো হাত পড়ে, সেদিনের পর থেকে কিন্তু আপনার পাল্টা রিয়াকশন শুরু করবো। তার জন্য প্রস্তুত থাকুন আপনি। আর এখানকার পুলিশ প্রশাসন, আপনারা আইপিসি জানেন, সিআরপিসি জানেন, আইন আপনাদের হাতে, আইনটা রক্ষার দায়িত্ব আপনাদের হাতে। কারো দালালি করাটা আপনাদের কাজ নয়। কে কোন রাজনৈতিক দলের দালাল, কে কোন প্রভাবশালী, কোন নেতার গায়ে কার হাত আছে, এসব বিচার করার দায়িত্ব আপনাদেরকে নেওয়া হয়নি। আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলাটা রক্ষা করার, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সাংবিধানিক অধিকারটাকে রক্ষা করার। সেই দায়িত্বটা পালন করুন। দয়া করে দালালি চামচাগিরিটা বন্ধ করে এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করুন। আর এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থে আপনারা ওই চেয়ারে বসে আইনটাকে ফলো করুন। এই আমরা আদিবাসী একতা মঞ্চের পক্ষ থেকে অনুরোধ জানিয়ে গেলাম। আগামী দিনে এই মানুষগুলো কিন্তু রাস্তায় নামবে, মানুষগুলো রাস্তার আন্দোলনে নামবে। গণতান্ত্রিক পদ্ধতিতে যেসব আন্দোলন করা দরকার আছে, সব রকম রাস্তা কিন্তু অবলম্বন করে এই মানুষগুলো সেদিন কিন্তু বলবেন না আপনারা বিশৃঙ্খলা করছেন, সেদিন কিন্তু বলবেন না আপনারা ঝামেলা করছেন, সেদিন কিন্তু বলবেন না আপনারা এই রাস্তা থেকে সরে আসুন। শুধু আদিবাসী মানুষজন, আমার মা বাবা দাদা ভাই বোন, শুধু এলাকার শান্তিপ্রিয় জনগণ,
শুধু এই এলাকার সুবুদ্ধি সম্পন্ন গণতন্ত্রপ্রিয় মানুষ। আপনারা জানেন এই আদিবাসী মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। আজকে দীর্ঘদিন যাবৎ আমরা পারস্পরিক মেলবন্ধনে আছি। জঙ্গলমহলের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টটাকে রক্ষা করতে হবে। জঙ্গলমহলের যে ঐতিহ্য, সেটাকে রক্ষা করতে হবে। তার জন্য শুধু আদিবাসী মানুষ নয়, প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে। আর এই এলাকা থেকে যারা দুষ্কৃতী রাজ করে বেড়াচ্ছে, যারা দুষ্কৃতির মতো আচরণ করছে, তাদেরকে এই এলাকা থেকে তাড়াতে হবে এবং সেই দুষ্কৃতীদের সাথে দুষ্কৃতির মতো আচরণই করতে হবে। এই আজকে শপথ। যাই হোক, আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক নিয়মে যে বিষয়টাকে সামনে রেখে আমরা এখানে ডেপুটেশন দিলাম, সেই ডেপুটেশনে বারিকুল থানার মাননীয় আইসি সাহেব উপস্থিত ছিলেন। ওনার কাছে যে দাবিগুলো নিয়ে আমরা গিয়েছিলাম, সেই দাবি সনদ নিয়ে গঠনগতভাবে আমরা আলোচনা করেছি, ইতিবাচক আলোচনা করেছি। উনি বলেছেন যে দুষ্কৃতী 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে আগামী দিনে, এবং খুব শীঘ্রই আর 3 জন দুষ্কৃতীকে ওনারা নাকি অ্যারেস্ট করবেন। আমরা বলেছি না, এটা কোনো কথার কথা না। আপনি খুব শীঘ্রই ওই বাকি 3 জন দুষ্কৃতীকে অ্যারেস্ট করে, শুধু অ্যারেস্ট করা না, সেখানে SC/ST অ্যাট্রসিটি অ্যাক্ট 1989 অনুযায়ী যাতে ধারা লাগু হয় তার ব্যবস্থা করুন। শুধু সোনাতর মোদির উপর না, এই এলাকায় আমরা জানি অনেক আদিবাসী ইস্যু আছে। এলাকায় আদিবাসীরা বঞ্চিত হচ্ছে, আদিবাসীদেরকে জোর করে বঞ্চিত করা হচ্ছে, আদিবাসীদেরকে জোর করে উচ্ছেদ করা হচ্ছে। আজকে বলতে বাধ্য হচ্ছি, মাইকটা যখন ধরেছে আজকে বলতে বাধ্য হচ্ছি, যে এলাকায় দাঁড়িয়ে আমরা যে কথাবার্তা বলছি, যারা জাহের থান রে নোডে আবে নোডে স্বভাব চালাওয়েদা, নোয়া জাহের থান হ এটা সেটি দিলে না, সে হল দখল রে না, সে এটা গবল রে চালাও রে নাম একটা আশঙ্কা হেঁটে কেনা। এই জায়গাটা আজকে অন্যের হাতে তুলে দেওয়ার একটা নোংরামি শুরু হচ্ছে। আগামী দিনে এই ঐতিহ্যপূর্ণ জায়গাকে রক্ষা করার লড়াই আন্দোলন শুরু হবে। এটা এই এলাকার আদিবাসী শুধু না, এখানকার শান্তিপ্রিয় সুবুদ্ধি সম্পন্ন মানুষ সেই লড়াইয়ে সামিল হবে এই আশা রাখছি। এবং এই এলাকায় আদিবাসী মানুষজন যেখানে যেখানে অত্যাচারিত হচ্ছে, সেখানে সেখানে আমরা তামাম আদিবাসী মানুষ ঐক্যবদ্ধ হব এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই আন্দোলনে সামিল হয়ে আদিবাসী অধিকারটাকে রক্ষা করব, আমাদের সাংবিধানিক অধিকারটাকে রক্ষা করব, আমাদের গণতান্ত্রিক অধিকারটাকে রক্ষা করব। কারণ এই এলাকা আদিবাসীদের, জঙ্গলমহল আমাদের, সেই জঙ্গলমহলটাকে রক্ষা করব। এখানে শেষ কথা কেউ বলবে না, এখানে শেষ কথা বলবে আদিবাসীরা। এই সেন্টিমেন্ট তৈরি করতে হবে, এই সব সেন্টিমেন্ট তৈরি করতে হবে। এই বিশেষ কিছু কথা বলে নোটে যাহাই হিরের মাঝি বাবাকো, হিরের আদিবাসী বয়হাকো, আয়োকো বাবাকো, নোয়া এলাকারেন সানাম মানতনকো যাহাইকো দীর্ঘদিন ধরে নোয়া এলাকারে আদিবাসী আন্দোলন ছাড়া জপড়াও মেনা কোনা সানাম কো তেহেñ নৌকান মির হুলসের জপড়াও কানা। নোয়া খাতির আয়মা সারহাও। দারাকান দিন রে জুমিন কাতে বো তাহেনা, দারাকাन दिन रे मिटते बो रोना, दाराकान दिन रे मिटते बो गारजा। नोआ गे होय चम तेहेना किरिए नोआ मिट कथा कन कते सानाम को मिट दाव जोहार काल कते खाटो माछा काल की इंसत किदा।